আমি জানতাম এই প্ল্যাটফর্মটার সঙ্গে, এই প্ল্যাটফর্ম কেন আমি জানতাম যে এরকম হবে, এটা হবে আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি হবে এটা বুঝতে পারিনি। এই তো কয়েকটা ভিডিও দিয়েছি, বোধ হয় আমার ঠিক মনে নেই কটা হবে, 70 বা 80টার মতন ভিডিও বোধহয় এই প্ল্যাটফর্মে দিয়েছি। তো এখন সেই জায়গায় আমার এই প্ল্যাটফর্ম পৌঁছায়নি যে এখনই এটা হয়ে যাওয়ার কথা। সেটা সেই লেভেলের প্ল্যাটফর্ম গেলে হয়তো এটা হতে পারতো। এখনই আমার এই প্ল্যাটফর্মটার সঙ্গে এটা হয়ে গেছে। আমি তোমাদের কাছ থেকে সত্যি কথা বলছি, কোন রকম কি তোমাদের কাছে কোন রকম স্ক্যাম করেছি? আজ পর্যন্ত আমার এই প্ল্যাটফর্মে যত ভিডিও দিয়েছি, কোনোদিন কোনো ভিডিও মনে হয়েছে তোমাদের সঙ্গে স্ক্যাম করেছি? তোমাদের কোনোদিন মনে হচ্ছে যে আমি কোনো দিন তোমাদের কাছ থেকে কোন রকম একটা নয়া পয়সাও চেয়েছি? তোমাদের কোনোদিন মনে হয়েছে যে আমি মিসলিডিং করছি তোমাদের, বা আমি এমন কিছু ভিডিও এই প্ল্যাটফর্মে আপলোড করেছি যেটা ভায়োলেট, বা যেটা তোমাদের দেখানো উচিত হয়নি, বা তোমাদের কাছ থেকে তোমাদের ব্যক্তিগত সম্মানের সমস্ত ডিটেলস আমি নিয়েছি? মানে কোনোদিন মনে হয়েছে? তো এই প্ল্যাটফর্মে আমি বুক ঠুকে বলতে পারি যে আমি এই প্ল্যাটফর্মটা করার আগে আমার এসএন একাডেমি নামক একটা শিক্ষণীয় চ্যানেল আছে। আমি এখানে ব্যবসা করতে আসিনি। আমি এই প্ল্যাটফর্ম খোলার পর বহু দর্শক বহু দর্শক কাজ পেয়েছে। এমনও দর্শক আছে যাদের কোয়ালিফিকেশন নেই বলে তারা এই প্ল্যাটফর্মকে ফলো করে, প্রত্যেকটা ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করে, কিন্তু তারপরও তারা কোনো না কোনো কাজ থেকে এখনো বিরত রয়েছে। এবং যার জন্য আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, এবং সেই ভিডিওটা হচ্ছে এরকম টাইপের ভিডিও যেখানে কোনো যোগ্যতা লাগবে না, যেখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, তুমি জাস্ট করতে পারলেই বা কোনো একটা কথাকে শুনে সেটাকে করতে পারলেই তুমি কাজটা পাবে। এবং এই কাজটা অতি দুর্লভ একটা কাজ, তাই না? কালকের ভিডিওটা তোমরা দেখো, ইউটিউবে দেখতে পাবে না। মানে ইউটিউব কি করেছে, ইউটিউবে অ্যালগরিদম বা এআই যে অ্যালগরিদম হয় সেটাকে নাকি স্ক্যাম ভেবেছে, সেটাকে ভায়োলেট ভেবেছে, বা এবার আমাকে ইমেল করেছে যে এটা নাকি ইউটিউব গাইডলাইন্সের মানে আমি ভেঙেছি, কোনো রকম নিয়ম আমি লঙ্ঘন করেছি। আমি বুঝতে পারছি না আমি কোথায় লঙ্ঘন করেছি। তাদের একটা টেক অ্যাকশন বলে ট্রেনিং হয়, সেই ট্রেনিংটা আমি নিয়েছি এবং আমি সাবমিট করে দিয়েছি যে হ্যাঁ ঠিক আছে চলো, আমি মেনে নিয়েছি, কারণ আমি সিস্টেমের সঙ্গে লড়তে পারবো না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সাথে মানে থেকে তোমরা আমার কাঁধে কাঁধ মিলিয়ে আমার পাশে থেকে আজকে লড়বে। কারণ কালকের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি থাম্বনেলে একটা জিনিস লিখেছিলাম যে সরকারি পাঠশালা নিজ দায়িত্বে, ঘরে বসে কাজ। তো ইউটিউব অ্যালগরিদমে ঘরে বসে যেসব কাজগুলো হয়, ওয়ার্ক ফ্রম যে কাজগুলো হয়, সেগুলোতে নাকি এখন স্ক্যাম ভেবে নিচ্ছে। ভেবে নিয়ে সেটাকে জানি না যে ম্যানুয়ালি সেটাকে রিভিউ করেছি কিনা আমার চ্যানেলটাকে, আমার প্ল্যাটফর্মে যে ভিডিওটা কাল দিয়েছিলাম সেটাকে ম্যানুয়ালি কোন রকম ভাবে রিভিউ করেছি কিনা আমি আদেও জানি না। কিন্তু 2 ঘন্টা পর রিপোর্ট মেরে দিয়েছে, বা 2 ঘন্টা পর আমার কাছে ইমেল চলে এসেছে যে এরকম ব্যাপার, তোমারটা কিন্তু রিমুভ করা হচ্ছে। দেখবে তোমরা রিমুভ করে দিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, আবার দেখে নাও। এখন আমি আছি আমার ওয়াইটি স্টুডিওতে আছি, এবং সেখানে দেখতে পাচ্ছ তোমরা যে এইখানটা আমাদের এই ভিডিওটা কালকেরা দিয়েছিলাম, সে কালকের এই ভিডিওটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আমি দিয়েছিলাম যেটা পুতুল ও ব্যাডমিন্টনে যে শুধু প্যাকিংটা দিয়েছিলাম, এবং সেটা তোমাদের দেখিয়েও দিয়েছিলাম। আমি এই ভিডিওটা প্রথম দিচ্ছি না, এটা আমি আগেও দিয়েছিলাম, তোমাদের দেখিয়েও দিয়েছিলাম যে কিভাবে কি প্যাকিংটা করতে হবে, পুরো দেখিয়ে দিয়েছিলাম কিন্তু। তো সেই জিনিসটাকে আমি রিপিট করেছি, তো এখানটাকে রিমুভ করা হয়েছে। আরেকটা জায়গা তোমরা দেখো, এখানে দেখাচ্ছি আমি 1 মিনিট। এবার এইখানটা তোমাদের দেখো, এইখানটা লক্ষ্য করো যে এইখানটা এখানে রিমুভ করেছে, এইখানটা ইনএলিজিবল করেছে। দেখাচ্ছি আমি এখানটাকে ওপেন করছি, জাস্ট আমি এটাকে ভেতরে ঢুকছি, আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখো, ভালো করে দেখো, এখানে দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে, এই যে পুতুল ও ব্যাডমিন্টন, ওপরে কোনো ছবি নেই, ওপরে এই জায়গাটা কোনো রকম কোনো পিকচারই নেই। এই জায়গাটায় এই যে এখানটা ইমেজ থাকবে, এখানটা কোনো ইমেজ নেই কো, কোনো ইমেজ দেয়নি কো, ঠিক আছে? ইমেজটাকে পুরো রিমুভ করে দিয়েছে। 26 মিনিট 16 সেকেন্ড এই ভিডিওটা করতে মাথা খারাপ হয়ে গেছে আমার। অনেক রকম কিছু আমাকে স্ক্রিপ্ট তৈরি করতে হয়, বলতে হয়। তো সেইখানটায় এটাকে দেখো, মানে ভিজিবিলিটি রিমুভ করেছে, ওই জন্য তোমরা ছবি দেখতে পাচ্ছ না। ইনএলিজিবল করেছে, কেন করেছে আমি জানি না গো। আর টার্মস অ্যান্ড পলিসিস, অর্থাৎ বলতে চাইছে যে টার্মস অ্যান্ড পলিসিসকে আমি কোথাও হয়তো ভায়োলেট করেছি, বা কোথাও একটা আমি মিসলিডিং করেছি, বা কোনো রকম প্রতারণা করেছি, টাকা নিয়েছি, এইসব কেসটাকে এটা করা হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে কেস। কি বলবো?
এবার তোমরা আমাকে বলবে, আজকের ভিডিওতে সিরিয়াসলি বলছি, এই প্ল্যাটফর্মকে তোমরা যেভাবে ভালোবেসেছো, যেভাবে তোমরা আদর যত্ন করে এই প্ল্যাটফর্মটাকে বড় করছো, এবং যে লক্ষ্যে তোমরা আমার সঙ্গে চলছো, এবং প্রতিদিন যখন তোমাদের কোনো ছোট ছোট টার্গেট দিচ্ছি, তোমরা দিল থেকে, তোমরা সত্যি সেরার সেরা দিল থেকে তোমরা সেই আমার বলা কথাগুলোর মতন চলছো, তো এরকম একটা প্ল্যাটফর্ম কোনোদিন তার সেই প্রিয় দর্শকদের সঙ্গে স্ক্যাম করবে, ভায়োলেট করবে? কখনো কোনোদিন হতে পারে যে মিসলিডিং করবে? আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা নিয়েছি? 1 টাকাও তো নিইনি। তাহলে আজকে সরকারি পাঠশালার সঙ্গে এত তাড়াতাড়ি এই জিনিসটা কেন হয়ে গেল? এবার এত তাড়াতাড়ি এই জন্য বলছি যে কোনো প্ল্যাটফর্ম যখন একটু উঁচু হয়, একটু বড় হয়, তখনই কারণ না কারণ নজর পড়ে, নজর পড়বে। হয়তো সে নিজে ব্যর্থ, সে করতে পারছে না, কারণ না কারণ নজর পড়বেই। আর এইগুলো সব জায়গায় রয়েছে। তো আমার এই প্ল্যাটফর্মটায় জানি না কিভাবে কি এটা হলো, আমি জানি না। এবং এর একটা সিস্টেম থাকে যে যদি তোমার মনে হয় যে ইউটিউব ভুল করে তোমাকে মেল করেছে বা ইউটিউবের ভুল হয়েছে, তুমি ইউটিউবকে ভুল প্রমাণ করতে পারো, তুমি একটা আপিল করতে পারো এবং বলতে পারো যে আমি কোনো রকম ভাবে ভায়োলেট করিনি। তাহলে ইউটিউব কি করবে? 24 ঘন্টার মধ্যে সেই চ্যানেলটাকে আবার আমার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেবে। কিন্তু যেটা আমি জানতাম না বলে আমি প্রথমে সেই ট্রেনিংটা নিলাম তোমাদের স্বার্থে, তোমাদের জন্য। এবং এই প্ল্যাটফর্মটা যদি বেঁচে না থাকে, তাহলে অনেক ছাত্রছাত্রী এবং অনেক দর্শকদের কিন্তু কাজ পাবে না যদি বেঁচে না থাকে, কারণ আমি ডাইরেক্ট যোগাযোগ নম্বর সহ কাজ দিই। এবার আমি কালকে বেরিয়েছিলাম, তোমাদের যেটা বলেছিলাম যে ছেলে এবং মেয়েদের যে কাজটা দেবো 31,000 স্যালারি থেকে স্টার্ট হবে, আমি সেটার জন্য গিয়েছিলাম। এবার গিয়ে যখন বাড়ি এসে দেখছি যে রিমুভ করে দিয়েছে। বলো এবার মনটা ভাঙে কি ভাঙে না? সারা রাত ঘুম হয়নি। আমি এমন কি ভুল করেছি? তাহলে আমি কি ঘরে বসে সরকারি পাঠশালা নিজ দায়িত্বে এরকম লিখতেও পারবো না? তাহলে এবার আমি করবোটা কি? এইদিকে ইউটিউবে তোমরা দেখবে যে ভায়োলেন্সের বাপ এরকম ভিডিও ইউটিউবে এখনো ছড়াছড়ি রয়েছে। সেই সব চ্যানেলের ভিডিওগুলো এখনো চলছে। ইউটিউবে এমন ভিডিও রয়েছে যে তুমি দেখতে পারবে না, সেগুলো এখনো ভিডিও তো ইউটিউবে রয়েছে। সেগুলোতে কোনো ভায়োলেন্স বা কিছু নেই, কিন্তু আমারটা ভায়োলেন্স হয়ে গেল। কালকে ভিডিওতে তো যারা দেখেছো, কোথাও মনে হয়েছে আমি টাকা নিয়েছি? কোথাও মনে হয়েছে আমি স্প্যাম করেছি? কোথাও একটু মনে হচ্ছে মিসলিডিং করেছি? বা তোমাদের কি মনে হচ্ছে যে ব্যক্তিগত কিছু চেয়েছি বা স্ক্যাম করেছি, টাকা নিয়েছি বা কিছু বলেছি, ভায়োলেট করেছি? এমন কিছু দেখিয়েছি যেটা তোমাদের দেখানো উচিত হয়নি? করিনি তো? নর্মালি আমি দেখিয়ে দিয়েছিলাম যে এভাবে তোমরা ব্যাডমিন্টনটাকে প্যাকিং করবে এবং তোমাদের এই কাজ তোমাদের কাছে পৌঁছাবে, এই সিস্টেম বলেছিলাম। তো সেখানে আমি স্ক্যাম করে ফেলেছি, আমি নাকি ভায়োলেট করে ফেলেছি, দিয়ে প্ল্যাটফর্মটাকে রিমুভ, মানে চ্যানেলটাকে রিমুভ, মানে ভিডিওটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। এবার আজকে আমি কি বলতে এসেছি ভালো করে শোনো। তোমরা যেভাবে এই প্ল্যাটফর্মকে বিশ্বাস করেছো, সেই বিশ্বাসটাই রাখবে। কিন্তু আজকে আমি ইউটিউব এর সিস্টেমের সঙ্গে লড়তে পারবো না, কিন্তু তোমরা লড়তে পারবে। তোমরা সেই প্ল্যাটফর্মকেই বা সেই ইউটিউবকেই আমার এই চ্যানেলের আজকে কমেন্টের দ্বারা, আজকে কমেন্ট বক্স পুরোপুরি তোমাদের উপর ছেড়ে দিলাম। আমি পুরোপুরি সত্যি ভেঙে গেছি, আমি সত্যি ভেঙে গেছি। আজকে আমার SN একাডেমি যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে আমি 1 সপ্তাহ কোনো ভিডিও দিইনি। 1 সপ্তাহ হয়ে গেছে। যারা আজকে আমার কাছে পড়ছে, যারা SN একাডেমিকে ফলো করে, তারা জানে যে স্যার ঠিকই বলেছে, 1 সপ্তাহ স্যার কোনো ভিডিও দেয়নি। কেন না? সরকারি পাঠশালাতে স্যার পুরোপুরি লেগে রয়েছে যাতে কোনো দর্শক কাজ পায়। আর সেরকম একটা প্ল্যাটফর্মে নাকি আমি ভায়োলেট করেছি। আমি কি বোকা? আমি ভায়োলেট করতে হবে? আমি জানি না যে ভায়োলেট করলে কি হবে। আমার চ্যানেল স্ট্রাইক পড়ে যাবে, আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে। আমি ভায়োলেট করে কি করব? আমি কোথা থেকে, আমি নিজেও বুঝতে পারছি না আমি কোথা থেকে ভায়োলেট করেছি। আমি ইউটিউবের সিস্টেমের সঙ্গে লড়তে চাই না, লড়তে পারবো না। কিন্তু আজকে আমার দর্শকের উপর ছেড়ে দিলাম আজকের এই ভিডিওটা, শুধুমাত্র আমার দর্শক, আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য এবং আমার থেকে যারা বড় তাদের জন্য, যে তারা কমেন্টে আজকে কি লিখবে তাদের উপর ছেড়ে দিলাম। যেটা দেখে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে হ্যাঁ, এই প্ল্যাটফর্মে যে ভিডিওটা রিমুভ করা হয়েছে সেটা ভুল হয়েছে কোথাও একটা, এবং তারা যেন ভাবতে বাধ্য হয়। এরকম ভাবে তোমাদের উপর আমি আজকের কমেন্ট ছেড়ে দিলাম। আজকে তোমাদের জন্য এই ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য। আজকে আমি কিচ্ছু বলবো না যে তোমরা আজকে কমেন্টে এই লেখো, আজকে কমেন্ট ওই লেখো, আমি কিচ্ছু বলবো না। আমার কাছে কাজ অলরেডি চলে এসেছে, ডিটেলস চলে এসেছে, আমি আপলোড করতে যাব আর সেখানে এরকম রিমুভ চলে এসেছে বিনা কারণে। তাই আজকে আমার দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে পুরোপুরি তোমাদের ফুল স্বাধীনতা দিলাম। তোমরা এমন কিছু সেখানে লিখবে, কি লিখবে জানি না, কিন্তু এমন কিছু লিখবে
দেখো, যে কাজ পেয়েছো বা যে কাজ পাওনি, আমি দুই রকম ছাত্রছাত্রী বা দর্শকের জন্যই কিন্তু কালকের ভিডিওটা আপলোড করেছিলাম, যে আমি ধীরে ধীরে এবার ওই কাজটাকে সঞ্চার করব এবং কোম্পানির মালিক নিজে 4 মে এর পর 6 থেকে 10 তারিখের মধ্যে আমার এই চ্যানেলে আসতে চলেছে, সেটার নিয়েই তো একটা ভিডিও দিয়েছিলাম। তাহলে আমি কোথায় ভায়োলেট করলাম? আমি বুঝতে পারছি না যে আমি কোথায় তোমাদেরকে মিসলিডিং করেছি। আমি যখন যেটা বলেছি, আমি বলেছিলাম যে ঘরে বসে যে কাজ দিচ্ছে অজয় স্যার, তাকেও এখানে নিয়ে আসবো। তোমাদেরকে ঘরে বসে যে পুতুলের কাজ বা যেটা বলেছিলাম যে সেই কোম্পানির মালিককে আমি এখানে নিয়ে আসবো, আমি বলেছিলাম। আমি নিয়ে আসবো যখন বলেছি, আমি নিয়ে আসবো। আমি দেখবে তোমাদেরকে এখানে নিয়ে এসেছি, বহুজনকে নিয়ে এসেছি। তাহলে এরকম একটা প্ল্যাটফর্ম কি করে তার দর্শককে মিসলিডিং করতে পারে? আমি জানি না কি করে এটা হয়েছে। হাইপ পয়েন্ট, আজকে তোমাদের দুটো কাজ। এক হচ্ছে তোমরা কমেন্টে কি লিখবে জানি না, তবে কমেন্টে এমন কিছু লিখবে, আমি সিরিয়াসলি বলছি, আমি ভেঙে পড়েছি। এরকমটা প্রথম হলো আমার সঙ্গে। মাত্র 80টা না কয়টা বা 60-70 ভিডিওতেই আজকে আমার চ্যানেলে এরকম একটা জিনিস চলে এলো যে তুমি নাকি ভায়োলেট করেছো। একটু চ্যানেলে কিছু একটা উঠতে গেলেই একটু উঁচু হবে, ব্যাস চলে আসবে এরকম একটা বাধা, যেমন হয় নর্মালি আর কি, যে কাঠি লাগার লোক মাত্র বসে রয়েছে। আমি জানি না কি করতে কেউ চাইছে কিনা বা ইউটিউব ভুল করেছে কিনা। তোমরা আজকে কমেন্ট এর মাধ্যমে এই প্ল্যাটফর্মের সততা তোমাদেরকে যাচাই করাতে হবে। আজকে পুরোপুরি তোমাদের উপর ছাড়লাম, দেখি আজকে তোমরা কতটা আজকে এই প্ল্যাটফর্মটার জন্য ভাবছো, দেখবো আজকে তোমরা কতটা এই প্ল্যাটফর্মের জন্য করছো, দিল থেকে এই প্ল্যাটফর্মের সাথে কতজন আছো আজকে আমি দেখবো। আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দিয়েছি যে ইউটিউব সেটাকে রিমুভ করেছে এবং কোনোভাবে আমি ইউআইটি স্টুডিও থেকে সেটাকে ডিলিট করতে পারছি না, কারণ দেখতে খারাপ লাগছে। দর্শকরা ভাববে নিশ্চয়ই না যে রিমুভ করেছে মানে নিশ্চয়ই খারাপ কিছু করেছে। তো খারাপ কিছু করেছে বলতে যারা যারা ফুল ভিডিও দেখেছে তারা একজন বলুক তো, এখানে কমেন্ট করুক তো যে হ্যাঁ স্যার আপনি খারাপ কিছু করেছেন, টাকা নিয়েছেন, যে স্যার টাকা নিয়ে কাজ দেননি, আপনি স্ক্যাম করেছেন, আপনি ভায়োলেট করেছেন, বলুক তো। কিচ্ছু করিনি, আমি সিম্পল ভাবে ভিডিও করেছি। আজকে কমেন্ট বক্স তোমাদের জন্য ছাড়লাম এবং হাই পয়েন্ট কল্পনার বাইরে যেতে হবে। আজকে হাই পয়েন্টে দেখিয়ে দাও যে আজকে যদি চ্যানেলটা সত্যি আমাদের মিসলিডিং করতো তো আমরা হাই পয়েন্ট দিতাম না। আজকে যদি চ্যানেলটা সত্যি আমাদের মিসলিডিং দিত বা করতো বা কাউকে কাজ এখনো পর্যন্ত না দিয়ে থাকে, শুধু ভিউজের জন্য বসে আছে, তাহলে আজকে আমরা এত কমেন্ট করতাম না এবং সেই স্যারটা প্রত্যেককে ধরে ধরে কমেন্ট করতো না। কারণ আজকে যদি সত্যি ভিউজ এর জন্য এই প্ল্যাটফর্ম খোলা হতো তো কমেন্ট করে আমি আমার সময় নষ্ট করতাম না, প্রত্যেককে আমি কিন্তু কমেন্ট করি, প্রত্যেককে। আজকে সেই প্রত্যেক আমার কমেন্টেটর, প্রত্যেক আমার দর্শকবিন্দু, প্রত্যেক আমার স্নেহের ছাত্রছাত্রী, আমার প্রিয় দর্শকবিন্দুদের বলবো কমেন্ট বক্স আজকে তোমাদের জন্য। তোমরা এমন কিছু সেখানে লিখবে যেখানে আজকে এই প্ল্যাটফর্মের সত্যতা ইউটিউব বুঝতে বাধ্য হবে এবং সেই ভিডিওকে আবার সে ব্যাক করবে। এইটা পুরোপুরি তোমাদের উপর ছাড়লাম, জানি না কি হবে, কিন্তু আজকে পুরোপুরি কমেন্ট বক্স তোমাদের জন্য ছেড়ে দিলাম। তোমরা আজকে এই প্ল্যাটফর্মের জন্য কি করবে আমি দেখতে চাই। আর 2 নম্বর, হাই পয়েন্ট কল্পনার বাইরে যেতে হবে, হাই পয়েন্ট কল্পনার বাইরে যেতে হবে, ব্যাস আর কিচ্ছু বলবো না। আমি জানি না আমি কোথায় স্ক্যাম করেছি, আমি জানি না আমি স্প্যাম করেছি কিনা, আমি জানি না তোমাদের মিসলিডিং করেছি কিনা, টাকা নিয়েছি কিনা, টাকা নিয়ে কাজ দিয়েছি কিনা বা কাজ দিইনি, বা তোমাদের সঙ্গে কোনো প্রতারণা করেছি কিনা আমি জানি না। কিন্তু আজকে আমার দর্শকদের কমেন্টে এমন কিছু রিপ্লাই দিতে হবে, এমন কিছু কমেন্ট করতে হবে যেখানে ইউটিউব ভাবতে বাধ্য হবে যে এই সরকারি পাঠশালার আগে এই মানুষটা একটা শিক্ষক, তার আরেকটা চ্যানেল রয়েছে, সেখানে ব্যবসা করতে আসেনি। এটা পুরোপুরি তোমাদের উপর ছাড়লাম। মাথা যেমন গরম রয়েছে তেমনি মনটা ততটাই ভেঙে গেছে, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমার আরেকটা শিক্ষণীয় চ্যানেল আছে, সেখানে আমি 1 সপ্তাহ কোনো ভিডিও করিনি, 1 সপ্তাহ। কল্পনা করে দেখো, 1 সপ্তাহ কোনো ভিডিও করিনি আমি এখানে, চ্যানেলটা ডাউন হয়ে রয়েছে। পুরোপুরি তোমাদের উপর ছাড়ছি আজকে, তোমরা কি করবে। যেমন আমি কমেন্টে সবার রিপ্লাই দিই, আজকে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারবো কিনা জানি না, কিন্তু কমেন্ট আমি সবার পড়বো। আমি দেখতে চাই আমার দর্শক যাদের জন্য আমি দিনরাত এক করে দিচ্ছি, যাদের জন্য আরেকটা চ্যানেলকে বন্ধ রেখেছি, যাদের জন্য আমি রোদ গরমকে উহ্য করে আমি বেরিয়ে পড়ছি, আজকে দেখতে চাইছি তারা আজকে কি করতে পারে আমার জন্য, আমার এই প্ল্যাটফর্মের জন্য। আজকে তোমরাই এই প্ল্যাটফর্মকে আর ইউটিউবকে বুঝিয়ে দিতে পারবে যে কোন প্ল্যাটফর্মের সঙ্গে তোমরা যুক্ত আছো এবং সেই প্ল্যাটফর্মটা কেমন। তোমরাই পারবে, আমি পারলাম না। এবার তোমাদের কাছে এলাম, দেখি তোমরা কি করো। ভালো থেকো, সুস্থ থেকো।